আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানুল মোবারক। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে দ্বিতীয় রোজার ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখানে প্রথমে রান্নাবান্নার থেকে আজকে শুরু করলাম। তো রোজার দিনে আসলে এটাই তো, সকালে ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে সবাই দুপুরে নামাজ টামাজ পড়ে আমি তারপর রান্নার কাজে চলে যাই। তো এখান থেকে শুরু করি। তা সকালে তেমন কোনো কাজ থাকে না আর ওইগুলো শেয়ার করি না। তো এখানে শোল মাছ নিয়ে নিয়েছি। শোল মাছ দিয়ে আজকে রান্না করব, লাউ দিয়ে রান্না করব, যার কারণে আগে মাছগুলো একটু ভেজে নিচ্ছি। তো লবণ হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে এখন এগুলো আমি একটু ভেজে নেব। আর বললামই তো, ওরকম কোনো কিছু আর আপনাদের সাথে শেয়ার করা হয় না, সকালের কোনো কাজ ওরকম থাকে না। তো যার কারণে এই রান্নাবান্নাগুলো আপনাদের সাথে আমার শেয়ার করা। তো যদি কোনো সময় পারি অন্য কোনো কিছু শেয়ার করবো, সাথে আপনাদের সাথে তো কেকের ডেকোরেশনগুলো শেয়ার করি, যেগুলো করি আর কি। তো এখন এই মাছগুলো আমি ভেজে নেব। আর হ্যাঁ, সবার রমজান কেমন কাটতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটতেছে। তো এবারে রমজানগুলো খুবই রোজাগুলা খুবই ঠান্ডা ঠান্ডা যাইতেছে, কারণ ঠান্ডার মধ্যে পড়েছে এবার রোজাগুলা। তো আস্তে আস্তে কিন্তু গরমও চলে আসতেছে। এখন কিন্তু ফ্যান ছাড়া মোটেও থাকা যায় না। আর এই ফ্রাই প্যানটাতে আমি কে জানি কি ভাবছিল, তো এর জন্য এরকম হইতেছে আর কি। তো এটা ইগনোর করবেন। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে উঠিয়ে নিব। যেহেতু তরকারিতে দেব, বেশি একটা ভাজবো না, অল্প ভাজা দিয়ে আমি এগুলো উঠিয়ে ফেলবো। আর বেশিরভাগই কিন্তু লাউয়ের মাছ ভাজা হয় না, কষানোতে কিন্তু রান্না করা হয়, কিন্তু আজকের মাছগুলো একটু ভেজে নিচ্ছি। তো এখানে বাজার নিয়ে চলে এসেছে, আবার এখানে মাছ আনা হয়েছে, তারপর তরমুজ আনা হয়েছে। এখানে 3টা পাঙ্গাস মাছ ছিল, বাচ্চারা এই মাছ ছাড়া কোনো কিছুই খাবে না। আর এখানে ছিল শিং মাছ, আর এই তো টমেটো, আলু, তারপর এখানে তরমুজ, এগুলো নিয়ে আসা হয়েছে বাজার থেকে। তো এই মাছগুলো এখন কেটে কুটে রান্নার জন্য কিছু রেখে দিব, রেখে দেওয়ার পরে বাকিগুলা ফ্রিজে রেখে দিব। তো এই তো এখানে মাছগুলা কাটাকুটি হয়ে গিয়েছে। তো এখন এগুলো আমি প্যাকেটিং করে রেখে দিব, প্রতিদিন যতটুকু লাগে অতটুকু করে আমি এগুলাকে প্যাকেট করে নেব। আসলে আমি জানি না আপনাদের কাছে কি আমার রান্নার ব্লগগুলো ভালো লাগে, ডেলি ব্লগগুলো, নাকি আমার কে ভিডিও ভালো লাগে। কমেন্ট করে জানাবেন। আপনারা যেটা বলবেন আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তাই তো এখানে আমি পাঙ্গাস মাছ কয়েক পিস আমি নিয়েছি, নিয়ে এখন এগুলো ভেজে নিচ্ছি। তো এগুলো একটু ভুনা করব। তো ওইরকম রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করব না, কারণ এগুলো মোটামুটি আমরা সবাই জানি। তো কি রান্না করছি বাস শুধু এগুলাই আপনাদের সাথে শেয়ার করব আর কি। এখানে ইফতারের জন্য ছোলা ভুনা করে নিচ্ছি। তো এখানে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি, টমেটো, আলু, তারপর পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, কাঁচামরিচ, এগুলা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরেই তো এখন ছোলাগুলা দিয়ে দিলাম। এখানে আজকে 2 রকমের ছোলা নিয়ে নিয়েছি, সাদাটা এবং কালোটা একসাথে নিয়ে এখন এটাকে ভুনা করে নেব। তো ছোলা ভুনাটা হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দিয়ে এখন নামিয়ে ফেলবো। তো এটা নামানোর পরে কিন্তু আরও শুকিয়ে যাবে। ছোলা ভুনা যদি এরকম একটু ভুনা ভুনা টাইপের না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, একদম শুকনাটা একদমই ভালো লাগে না। আর এখানে বেগুনি নিয়ে নিয়েছি, বেসনটা রেডি করেছি, এখন বেগুনিগুলো বানিয়ে ফেলবো। আর এদিকে আন্টি আর আমাদের এক দাদি শাশুড়ি, উনি এগুলা আমাকে রেডি করে দিচ্ছে। ওনারা রেডি করে দিলে আমি রান্নাগুলো বসিয়ে ফেলি তাড়াতাড়ি। তাই তো আমি এখানে বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। আর ফ্রাই প্যানের ওইটা হাতাটা আমি একটু ঘুরিয়ে দিয়েছি, কারণ যদি একটু অসাবধানতার কারণে হাতাটা লেগে পড়ে যায়
তাহলে কিন্তু পুরোটা তেল এসে আমাদের শরীরে পড়তে পারে, যার কারণে এটা আমি একটু ঘুরিয়ে দিয়েছি। কারণ এইটার নিয়ে একটা অ্যাক্সিডেন্ট অলরেডি আমাদের পরিবারে ঘটে গিয়েছে, যার কারণে এটা আমি একটু ঘুরিয়ে দিয়েছি। কারণ আমার এক চাচি শাশুড়ি ওনার এই ফ্রাই প্যানের তেল এসে গায়ে পড়ে গিয়েছিল এরকম হাতার কারণে, তা আমি এটাকে একটু ঘুরিয়ে দিলাম। কারণ দুর্ঘটনা ঘটতে সময় লাগে না, যার কারণে আর কি। তো হঠাৎ করে মনে হলো যে না, যেহেতু নিচে ওনারা কাজ করতেছে, হয়তো আমার হাত বা গা লেগে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে, সাথে নিজেও আহত হতে পারি, তার জন্য আর কি। তো এখানে আমার বেগুনগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো নামিয়ে ফেলবো। তাই তো আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে আলুর চপগুলো দিয়ে দিয়েছি। তো ইফতার বলতে বাঙালি পরিবারের রেগুলার এগুলোই আমাদের বাসায়, মানে এগুলো না হলে নাকি ইফতারি হয় না। আমার আবার প্রতিদিন এরকম ভাজা পোড়া ভালো লাগে না, আমার মনে হয় যে এক এক দিন এক একটা খাওয়াই বেটার। তো আমি ভাজা পোড়াটা খুবই কম খাই, এগুলো ইগনোর করি না, আমার কাছে এত ভালো লাগে না। রোজা রেখে এত ভাজা পোড়া খেলে শরীরের জন্য অনেক ক্ষতি। আর এই তো এখানে ডালের বড়া করে নিচ্ছি। তো ডালের বড়াগুলো ভাজা হয়ে গেলেই কিন্তু আমার ইফতার বানানো শেষ। আর এখানে লাউয়ের তরকারিটা বসিয়ে দিচ্ছি রাইস কুকারে। তো গরমটা আর ভালো লাগতেছে না চুলায়, আমি বেশিরভাগ এখন তরকারিগুলো রাইস কুকারে রান্না করার চেষ্টা করতেছি। তো এখানে আমি হলুদের গুঁড়া, প্রথমে পেঁয়াজটা লাল করে ভেজে লবণ দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এখন হলুদের গুঁড়া দিচ্ছি অল্প একটু, সাথে অল্প একটু মরিচের গুঁড়া দিচ্ছি, দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো রান্নাগুলো তাড়াতাড়ি করে ফেললে হয় কি, ইফতারের সময় একটু টাইম পাওয়া যায় ইফতার সামনে নিয়ে বসে থাকার জন্য। তো এরকম একটু টাইম পাওয়া যায়। তো আমার এবার বেশি তাড়াহুড়া করে রান্না ভালো লাগে না। আর এখানে আমি তরমুজ কাটতেছিলাম, তো এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি লাউগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো লাউগুলা দিয়ে আমি ঢেকে রেখে দেব কষানোর জন্য। আর এদিকে ইফতারের জন্য আমি তরমুজগুলা কেটে নিচ্ছিলাম। তো আজকে খুবই সিম্পল রান্না ছিল, পাঙ্গাস মাছ ভুনা, সাথে ছিল লাউয়ের তরকারি শোল মাছ দিয়ে। তারই তো এখানে আমার ননদ উনি শরবত বানাচ্ছিল। আর এদিকে আমি ইফতার সব কিছু রেডি করে টেবিলে নিয়ে এসেছি, তরমুজ কেটে নিয়ে এসেছি, সাথে সালাদ যা আছে সব কিছু নিয়ে এসেছি। এখন শুধু শরবতটা বানানোর বাকি। তো শরবতটা এখন বানিয়ে নিচ্ছে। তো প্রতিদিনই আমাদের এরকম আয়োজন থাকবে, আমরা ঘরে যত অন্যরকম আয়োজন করি না কেন, ছোলা মুড়ি কিন্তু আমাদের লাগবেই। কারণ এগুলো আমাদের ঘরে বাচ্চাদের প্লাস বড়দের সবারই পছন্দের জিনিস। তো এগুলো আর স্কিপ করা যায় না আর কি। তো আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এদিকে লাউর তরকারিটা হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছি, টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এখন একটু ঢেকে দিলাম আর কি। আর এদিকে ইফতারি টাইম হয়ে যাচ্ছে, আর মাত্র 15 মিনিট আছে। আমি একটু ইফতারিগুলো ভেঙে নিচ্ছি। তো এগুলো ভাঙতে কিন্তু ভালোই লাগে।
আর আমার জন্য বললামই তো, আমি ইফতারিতে এত ভাজা পোড়া খেতে আমার ভালো লাগে না। আমার জন্য আমি আমার স্পেশাল একটা সালাদ রেডি করেছি। আমি ইফতারিতে শুধু ওইটাই খাবো, কেননা ওইটাই ভালো লাগে। তারপরও সবাইকে বলবো, ইফতারি টাইমে আপনারা ভাজা পোড়া যত কম খাবেন ততই কিন্তু আপনাদের জন্য ভালো। আর এই তো এদিকে আমরা ইফতারের আয়োজন করে নিয়েছি সবাই। তো সবাই আজকে আমরা নিচে বসে গিয়েছি ইফতার করার জন্য। তো এখনো ইফতারি টাইম হয়নি, আমরা সবাই ইফতার নিয়ে বসে আছি। তো আল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক, ইফতার খাওয়ার তৌফিক দান করুক। আমাদের আশেপাশে যারা আছে তারা সবাই সুন্দর মতো করে ইফতার এবং রোজা দুইটাই রাখার চেষ্টা করুক। আর এই তো ইফতার টাইম হয়ে গেছে, আমরা সবাই এখন ইফতার করতে বসে গিয়েছি। তা আমি অল্প একটু নিয়েছি, নেওয়ার পরে দেখলাম যে কেমন হয়েছে। তো এই তো আমার স্পেশাল ইফতার, এটা হচ্ছে সালাদ, ছোলা দিয়ে তারপর শসা, ডিম, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে আমি সালাদটা বানিয়ে নিয়েছি। তো আমি খেজুর অলরেডি একটা খেয়েছি, আর একটা আমার প্লেটে আছে। আমি একটা খেজুরই খাবো, এটাও খাবো না, যার কারণে একটা ফেরত দিয়ে দিয়েছি। তো এখন এই সালাদটাই আমি খাবো। তো এই সালাদটা খুবই হেলদি একটা সালাদ, আপনারাও চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন। তো এটা আমি সাদা ছোলা দিয়েছি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর লেবুর রস, কুচি করে কেটে দিয়েছি, সিদ্ধ ডিম দিয়েছি, চাইলে আপনারা চিকেনও দিতে পারেন। খুবই মজার কিন্তু, আর সাথে একটু বিট লবণ দিয়েছি। অনেক মজার একটা সালাদ। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।